ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা। আপনি লিখেছেন, অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে। ইদানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রেওয়াজ শুরু হয়েছে। কেউ কেউ বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধু বান্ধবদের দাওয়াত করে কেক কাটে। শুরুতে দৃষ্টিতে বিষয়টা কেমন? মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকটাত্মীয়? সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না, এটা কাজা পড়লে হবে? ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ নামাজের শেষ শাখাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব। ফরজ নামাজ যদি শেষ শাখাতে ওযু ছুটে যায়, তো ওযু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন। হতে পারে শেষ শাখাতের রুকুতে ওযু চলে গেছে, তো এসে রুকু থেকে আবার শুরু করবেন, করে বাকিটুকু শেষ করবেন। যদি আপনি ওযু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন, অন্য কোনো কাজ না করেন, জাস্ট ওযু করেছেন, করে চলে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাত ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন। সাদিয়া আফরিন সামি আপনি লিখেছেন, মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকটাত্মীয়? তাদের সাথে সম্পর্ক না থাকলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য হব? দেখুন, মায়ের দ্বিতীয় সংসারের আত্মীয় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? যদি মনে করেন যে মায়ের দ্বিতীয় সংসারে যিনি স্বামী হয়েছেন মায়ের, তার কথা, তো সেক্ষেত্রে মায়ের দিক বিবেচনায় তাকে আপনি বাবার মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার জন্মদাতা বাবার মতোই তার সাথে সদাচরণ করতে হবে বা দায়িত্ব পালন করতে হবে, এটা সেরকম না। আর শাহী এআইডি থেকে আপনি লিখেছেন, সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না, এটা কাজা পড়লে হবে? ফজরের সালাত আপনি সঠিক সময় আদায় করতে পারেন না, এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আপনার যদি কোনো জব, কোনো পরিবেশ, কোনো পরিস্থিতির কারণে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সেই জব, সেই পরিবেশ, সেই পরিস্থিতি, সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। আর যদি সেরকম কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন, যথেষ্ট আগে ঘুমাবেন, এবং যাতে করে আপনার সালাত নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। HM রাজব আলী এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত। আমাদের অনেকেই আছি আমরা, যাদের সবকিছু সেল করলে, বিক্রি করলে, ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে, কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি, আমাদের জমি জমা, এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না। আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি, তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো। এই চিন্তাগুলো ভুল। মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজনে আপনার জমি বিক্রি করবেন, প্রয়োজনে ভিটা বিক্রি করবেন, প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন। হ্যাঁ, যদি সেরকম কিছু আপনার না থাকে, তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন 10 টাকা খেলে, 10 টাকা ইনকাম করলে 8 টাকা খেয়ে 2 টাকা আপনি সেখান থেকে সরে রাখবেন, ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন। এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন, এবং হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, যে হারামের মুখাপেক্ষী না হতে হয়, এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে। আল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে পড়বেন। এছাড়া ঋণ মুক্তির জন্য আরো দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পড়তে পারেন। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা। ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন, তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে। মানুষের বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাঁই থাকার দরকার আছে, কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই। একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন, সেটি যদি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। আপনি যদি শরিয়া ভিত্তিক লোন নিতে পারেন, তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন, সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে, অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে